আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে সহজ কৌশলে ইংরাজি এম অক্ষর দিয়ে আপনাদেরকে আমি ডবল ঘর কিভাবে আঁকানো যায় সেটা শেখাবো। প্রথমে এইভাবে লিখে নিতে হবে, তারপর উপর দিয়ে দুইটা সংযোগ করে একটু বাড়িয়ে লম্বা একটা আঁচ দিতে হবে। এভাবে দিয়ে নেবেন, তারপর নিচের এইভাবে আঁচ দিয়ে, তারপর এইভাবে নিচের দিকে দুইটা আঁচ এইভাবে দিয়ে নেবেন, দিয়ে এটার সাথে এটা লাগিয়ে দিতে হবে, তারপর এটার সাথে এটা লাগিয়ে দেবেন। তারপর নিচের দিকে এভাবে টেনে দেন, এটা নিচের দিকে আরেকটা একটু লম্বা করে, এটা আরেকটু লম্বা করে টেনে দেন। তারপর এখন উপরেরটার সাথে এটা সংযোগ করে দিয়ে নিচে আরেকটা শর্ট করে দাগ দিয়ে দেন। দেখেন হয়ে গেল। এখন প্রত্যেকটার সাথে এভাবে কানেক্ট করে দিতে হবে, সহজ করে এভাবে লাগিয়ে দিতে হবে। এভাবে লাগিয়ে দেন, দেখেন সুন্দর ঘরের শেপ হয়ে গেল ইতিমধ্যে। এখন আমি এখানে দরজা দিয়ে দিব, একটু দরজা দিয়ে দিব। তারপর দেখেন সুন্দর দরজার জানলা দিয়ে দিব, সুন্দর দুইটা ঘর হয়ে যাবে এম অক্ষর দিয়ে সহজভাবে। তো বন্ধুরা, আপনারা যদি ড্রয়িং শিখতে চান, এরকম টেকনিক করে শিখলে কিন্তু কোনো দিন ভুলবেন না। তো নিজে শিখে এবং অন্যদেরকে তথা ছোটো বাচ্চাদেরকে কিন্তু সহজভাবে শেখাতে পারবেন। আর এরকম টেকনিক ব্যবহার করে শেখালে কিন্তু বাচ্চারাও ভুলবেন না, নিজেরাও ভুলবেন না। তাই বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি আমাদের চ্যানেলটাকে নতুন দেখছেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা শেয়ার দিয়ে রেখে দিবেন, যাতে পরবর্তীতে যদি দেখে ভিডিওটা আঁকতে পারেন, নিজে আঁকতে পারেন এবং অন্যদেরকে শেখাতে পারবেন। তো তার জন্য ভিডিওটা একটা শেয়ার দিয়ে রাখবেন। আমি এখানে নিচে ঘর লিখে দিচ্ছি, ইংরাজি বাংলা দিয়ে লিখবো, তারপর আমি এখানে ইংরাজি দিয়ে হাউস লিখে দিব, HOUSE। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ সবাইকে।